Dear students, welcome back to my online class. I hope you are all very well by the grace of Almighty Allah. Dear students, you know that in my previous classes I have completed paragraph as well as I have discussed transformation of this sentence and voice change. Now we are going to study new class. It is very important for all because the grammar is very important, and the name of exercise is transformation of degree. Degree, what is degree? Degree কি? ডিগ্রি জানতে হলে আগে জানতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ণয় করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাডজেক্টিভ থেকে আসে ডিগ্রি। ডিগ্রি অর্থ পরিমাপ বা মাত্রা, আর কম্পারিজন অর্থ তুলনা। যে ওয়ার্ড দ্বারা কারো সাথে তুলনা বা পরিমাপ করা হয় তাকে বলা হয় ডিগ্রি। এখন আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বলতে কারোর সাথে তুলনা বোঝানো, সাধারণত অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপ কী বলা হয়। আর কম্পারেটিভ ডিগ্রি হয়েছে দুইয়ের ভিতর তুলনা করলে, আর সুপারলেটিভ ডিগ্রি হয়েছে সবার ভিতর তুলনা বোঝালে। এখন ধরা যাক পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করা যায় এবং কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফরমেশন করা হয়। ট্রান্সফরমেশন কি? যে ওয়ার্ড দ্বারা অর্থের পরিবর্তন করা যাবে না, কিন্তু একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তন করতে হয়, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন। এখন আমরা আলোচনা করব পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ ডিগ্রি ট্রান্সফরমেশন। তাহলে পজিটিভ ডিগ্রি থেকে তোমার কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কারোর সাথে যখন তুলনা হয় না তখন পজিটিভ ডিগ্রি হয়। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। সে হয় একটি ভালো ছেলে। এখানে গুড অ্যাডজেক্টিভ, ভালো, তা প্রোনাউনের গুণ বুঝাইছে, প্রোনাউন, এই জন্য এটা অ্যাডজেক্টিভ গুড। গুড অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ দ্বারা কারোর সাথে তুলনা বোঝা নেয়, অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থায় নির্ণয় করছে। শি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। এখন এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন রহিম। রহিম, হি ইজ বেটার দেন রহিম, সে রহিমের চেয়ে ভালো। রহিমের সাথে তার তুলনা বোঝাইছে, এই দুজনের ভিতরে তুলনা বোঝাইছে, এই জন্য এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সে ক্লাসের মধ্যে সবার চেয়ে ভালো, সবার মধ্যে তুলনা বুঝাইছে, এই জন্য সুপারলেটিভ। দুজনের ভিতর তুলনা বুঝাইছে, এই জন্য কম্পারেটিভ। কারোর সাথে তুলনা করা হয় না, এই জন্য এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কারণ আজকের ক্লাসের পাঠ্য বিষয় হচ্ছে কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা যায়। এখন আসি আমরা কুলু। আগে এই ডিগ্রি পরিবর্তনের জন্য কিছু সাধারণ কুলু আছে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। কুলুগুলো হলো, পজিটিভ ডিগ্রির কুলু মূলত তিনটে। এক নম্বরে হয়েছে নো আদার, নো আদার। নো আদারের পজিটিভ কম্পারেটিভ কুলু হয়েছে দেন এনি আদার বা দেন অল আদার। দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন অল আদার।
আর সুপারলেটিভগুলো হয়েছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর সরি, সুপারলেটিভগুলো হয়েছে শুধু দি, শুধু দি। এখন এভাবে যদি এক্সারসাইজ দেওয়া যায়, এক্সারসাইজ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে উঠবে যে যেমন সুপারলেটিভ দিয়া কীভাবে কম্পারেটিভে আর পজিটিভে এইগুলো দ্বারা আনা যায়। হি ইজ the best boy in the class. তো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভের কুল হয়েছে দি, সুপারলেটিভ কুল হচ্ছে দি। আর অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এক্সেলেবল হলে ইএসটি যোগ করে সুপারলেটিভ হয়, আর ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। যে ওয়ার্ডটা বা অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্বও আছে, অ্যাডভার্বেরও ডিগ্রি বা কম্প্রিহেনশন হয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ, আর ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হয়। কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভ সাধারণত এক্সেলেবল বলতে আমরা স্বল্প প্রয়াসে এক নিঃশ্বাসে যে শব্দটা উচ্চারণ করি তাকে বলা হয় এক্সেলেবল। এটা হয়েছে মনোসিলেবল। 2 নিঃশ্বাসে যেটা উচ্চারণ করি সেটা হয়েছে ডাইসিলেবল। 3 নিঃশ্বাসে যেটা উচ্চারণ করি সেটা হয়েছে ট্রাইসিলেবল, এবং 3-এর অধিকবার যে উচ্চারণটা করি সেটা হয়েছে পলিসিলেবল। এখন আমরা যেমন ওল্ড, OLD, ওল্ড, এই ওল্ড হয়েছে অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা। এখন এটার যদি কম্পারেটিভ করতে যাই তাই ওল্ডের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হবে, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। ইএসটি যোগ করে এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম ইএসটি, আর কম্পারেটিভ ফর্ম হয়েছে ইয়ার, আর পজিটিভ ফর্ম হয়েছে শুধু ওল্ড। এভাবে যদি একের অধিক সিলেবল হয়, যেমন বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, এটা হচ্ছে ট্রাইসিলেবল, অর্থাৎ 3বার ভেঙে আমরা উচ্চারণ করেছি, এই জন্য এটা ট্রাইসিলেবল। আর এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভের পূর্বে মোর এবং যোগ করে অ্যাডজেক্টিভের পূর্বে যোগ করতে হবে মোর, MORE। এই মোর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। মোস্ট, মোস্ট যোগে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। যদি একের অধিক সিলেবল হয় তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগে কম্পারেটিভ ডিগ্রি এবং মোর যোগে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। আর কিছু আছে ব্যতিক্রম যেগুলো রুলে পড়ে না, যেমন গুড, বেটার, বেস্ট, বেড, ওস্ট, এভাবে কিছু আছে যে মুখস্থ করে নিতে হয়, সেগুলো কোনো রুলে পড়বে না। তাহলে আমরা এই মূলত দি দেখে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে এবং অ্যাডজেক্টিভের ফর্মের পূর্বে যদি মোস্ট থাকে অথবা এক্সেলেবল হলে ইএসটি যোগ থাকে, তাহলে বুঝতে হবে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিরে যদি আমি কম্পারেটিভ নিয়ে আসি, কম্পারেটিভ ফর্মে নিয়ে আসি, অ্যাডজেক্টিভটিরে যদি আমি কম্পারেটিভ ফর্মে নিয়ে আসি, তাহলে কী হবে, সাবজেক্ট এবং ভার্বের কোনো চেঞ্জ হবে না। সাবজেক্ট হি থাকবে, ভার্ব ইজি থাকবে। দি যদি সুপারলেটিভে থাকে তাহলে তার কম্পারেটিভ ফর্ম হয়েছে দেন এনি আদার অথবা দেন অল আদার।
মনে রাখতে হবে যে সুপারলেটিভ ফর্মের পূর্বে সুপারলেটিভ কুলু বসে এবং কম্পারেটিভ ফর্মের পরে কম্পারেটিভ কুলু বসে। তাহলে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হয়েছে দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে দেন এনি আদারই বেশিরভাগ প্রযোজ্য, এক্ষেত্রে আমরা দেন এনি আদারই বসাবো। তাহলে বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, হি ইজ বেটার, BETT। তারপর এই দির জন্য আসবে দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার, তার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম হচ্ছে তার পরের অংশ কি বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে কি ইন দ্য ক্লাস। যে সুপারলেটিভ ডিগ্রিরে কীভাবে কম্পারেটিভ ফর্মে নিয়ে আসা যায়, প্রথমে আমাদের কুলু চিনতে হবে। কুলু কি, যে সুপারলেটিভ ডিগ্রির কুলু হচ্ছে দি কুলুটা সুপারলেটিভ ডিগ্রি মূলত দুটি কুলু, একটা হচ্ছে দি আর একটা হচ্ছে ওয়ান অফ দি এবং ওয়ান অফ দি, ওয়ান অফ দি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির কুলু, দি এবং ওয়ান অফ দি। তাহলে দ্বিযুক্ত সুপারলেটিভ কুলুরে যদি কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে প্রথমে সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্ট কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট একই, সুপারলেটিভ ডিগ্রির ভার্ব কম্পারেটিভ ডিগ্রির ভার্ব, এর কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হচ্ছে শুধু কুলু এবং ফর্ম। কুলু হলো দি শুধু সুপারলেটিভ ডিগ্রির কুলু, এখানে কম্পারেটিভ ডিগ্রির কুলু দি থাকতে পারবে না। আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, বেস্ট কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আর দি কুলু অল্টারনেট হিসাবে কম্পারেটিভ ডিগ্রিতে বসবে দেন এনি আদার, দেন এনি আদার। আর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যা আছে তা অবিকল সেভাবেই বসবে। তাহলে দাঁড়ালো কি যে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই হলো কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে দিয়ের অল্টারনেট হিসেবে কম্পারেটিভ ফর্মে দেন এনি আদার বা দেন অল আদার বসে। আর পজিটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রির কুলু দি ধরে নো আদার বসাতে হবে, নো আদার। তাহলে দি এর কম্পারেটিভ ফর্মগুলো হচ্ছে দেন এনি আদার, আর পজিটিভগুলো হচ্ছে নো আদার। যদি থাকে সুপারলেটিভ ডিগ্রি যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার জন্য তো একটা সেন্টেন্স ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে পরিবর্তনের ইন্ডিকেট করা থাকবে যে এই ডিগ্রি থেকে এই ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে দিযুক্ত সুপারলেটিভ দেওয়া থাকে সেন্টেন্সটা, তাহলে কম্পারেটিভ করতে গেলে এই দি এর অল্টারনেট হিসেবে বসাতে হবে দেন এনি আদার, আর দি এর অল্টারনেট হিসেবে পজিটিভ ডিগ্রিতে বসাতে হবে নো আদার। প্রথমে নো আদার বসবে, এরপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ সুপারলেটিভ অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম করা হয়েছে সেই সুপারলেটিভের পরের অংশ কি বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। in the class, no other boy in the class। তারপর ভার্ব ইজ, ভার্ব হলো ইজ, তারপর অতিরিক্ত একটা এস বসবে এস। এরপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম কি বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর অতিরিক্ত একটা এস বসাতে হবে। এরপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হলো হি বসবে। তাহলে এখানে দাঁড়ালো কি যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এই হলো পজিটিভ ডিগ্রি, এই হলো কম্পারেটিভ ডিগ্রি, এই হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা আবার যদি পজিটিভ ডিগ্রি থেকে শুরু করি তাহলে এভাবে কুলু চিহ্নিত করতে হবে যে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রি করতে হলে নো আদারের অল্টারনেট হিসেবে বসাতে হবে দেন এনি আদার বা দেন অল আদার। এবং নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিরে যদি আমরা সুপারলেটিভ করতে যাই তাহলে নো আদারের কুলু ধরে এর অল্টারনেট হিসেবে সুপারলেটিভ ডিগ্রিতে বসাতে হবে দি।
তাহলে নো আদার আছে, নো আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে বসছে দেন এনি আদার, আর সুপারলেটিভ ডিগ্রিতে বসছে দি। এখন আবার যদি আর একটু উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে। He is one of the tallest boys in the class. He is one of the tallest boys in the class. এখন ওয়ান অফ দ্য এটাও সুপারলেটিভ ক্লু। সুপারলেটিভ ক্লু হলো দুটি, একটি হলো দি এবং অন্যটি হলো ওয়ান অফ দি। যুক্ত সুপারলেটিভের কম্পারেটিভ ক্লু হচ্ছে দেন এনি আদার অথবা দেন অল আদার, আর পজিটিভ ক্লু হচ্ছে নো আদার। আর ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভের ক্লু হলো ওয়ান অফ দ্য সুপারলেটিভ ক্লু, আর কম্পারেটিভ ক্লু হচ্ছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আর পজিটিভ ক্লু হচ্ছে ভেরি ফিউ। তাহলে এক্ষেত্রে আমরা সেই ক্লু ধরে আবার পরিবর্তন করতে পারি যে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটা যদি কম্পারেটিভ করি তাহলে সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না। হি ইজ এই কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভের সাবজেক্টে এবং ভার্বে কোনো চেঞ্জ নেই। হি সাবজেক্ট ভার্ব ইজ। এখন সুপারলেটিভ ফর্মের পূর্বে সুপারলেটিভ ক্লু বসে। ওয়ান অফ দ্য হয়েছে সুপারলেটিভ ক্লু, আর টলেস্ট হয়েছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে যেহেতু সুপারলেটিভ করা হয়েছে, সেহেতু এই টলেস্ট এই সুপারলেটিভ ফর্ম এবং ওয়ান অফ দ্য সুপারলেটিভ ক্লু, অর্থাৎ ওয়ান অফ দ্য শনাক্ত করে আমরা সেটা ডিগ্রি পরিবর্তন করতে পারবো। তাহলে হি সাবজেক্ট ভার্ব অল্টারনেটিভ পরিবর্তন হবে না। হি সাবজেক্ট ঠিক আছে, ইজ ভার্ব ঠিক আছে। ওয়ান অফ দ্য যেহেতু সুপারলেটিভ ক্লু, ওটা কম্পারেটিভ ফর্মে আসবে না। এবার সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ টলেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। হি ইজ টলার। তারপর ওয়ান অফ দ্য পরিবর্তে ওয়ান অফ দ্য যেহেতু ক্লু, সেই ক্লুর কম্পারেটিভ ক্লু পরিবর্তন হয়ে আসবে দেন মোস্ট আদার। সুপারলেটিভ ডিগ্রিতে আছে কি ওয়ান অফ দি এবং ওয়ান অফ দি, এই দুটো ক্লু হলো সুপারলেটিভ ক্লু। খেয়াল রাখতে হবে কি দি এবং ওয়ান অফ দি, এটা হলো সুপারলেটিভ ক্লু। এখান থেকে কম্পারেটিভে বা পজিটিভে, কম্পারেটিভ নির্দেশনা থাকলে কম্পারেটিভ নিতে হবে, পজিটিভ নির্দেশনা থাকলে পজিটিভে নিতে হবে। ওয়ান অফ দ্য ক্লু থাকলে সেটা কম্পারেটিভ ক্লু আসবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। তাহলে সাবজেক্ট হি ঠিক আছে, ইজ ভার্বের পরিবর্তন নাই, ওয়ান অফ দ্য থাকতে পারবে না। টলেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। ইএসটি যোগে সুপারলেটিভ এবং ইএর যোগে করে কম্পারেটিভ। ইজ টলার, এরপর কম্পারেটিভ ক্লু দেন মোস্ট আদার বয়েজ দেন মোস্ট আদার। এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, পরে যতগুলো অংশ যতক্ষণে থাকবে ততক্ষণে সবই আসবে, অর্থাৎ পরের অংশ বয়েজ ইন দ্য গার্লস। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ হলো বয়েজ ইন দ্য গার্লস ক্লাস। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ডিগ্রি থেকে হি ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস।
এখন এটাকে পজিটিভ করতে গেলে ওয়ান অফ দ্য পজিটিভ গুলো কি ভেরি ফিউ। আবারও বলছি একটা ব্যাপার মনে রাখতে হবে, সুপারলেটিভ গুলো সবসময় সুপারলেটিভের পূর্বে বসে, কম্পারেটিভ গুলো কম্পারেটিভ ফর্মের পরে বসে, আর পজিটিভ গুলো সর্বদাই বাক্যের শুরুতে বসে। তাহলে ওয়ান অফ দ্য যে বাক্যে আছে সুপারলেটিভ সেন্টেন্সে যে বাক্যে ওয়ান অফ দ্য আছে অথবা কম্পারেটিভ ডিগ্রি যে বাক্যে দেন মোস্ট আদার আছে, এটার পজিটিভে আসবে ভেরি ফিউ। পজিটিভের গুলো তিনটে এস এস, ভেরি ফিউ আর নো আদার। সুপারলেটিভ গুলো হচ্ছে দুটো দি আর ওয়ান অফ দি, আর কম্পারেটিভ গুলো হচ্ছে তিনটা দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আর শুধু দেন। এখন খেয়াল করতে হবে যে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য আছে, যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার আছে, সেই ডিগ্রির পরিবর্তনে যদি পজিটিভ করতে হয় তাহলে তার অল্টারনেটিভ হিসেবে বসবে ভেরি ফিউ। এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশে আছে বয়েজ ইন দ্য ক্লাস। বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। এখন আসবে ভার্ব। খেয়াল করতে হবে যে বাক্যটা ভেরি ফিউ দ্বারা শুরু হচ্ছে সেই বাক্যের ভার্ব অবশ্যই প্লুরাল করতে হবে, যেহেতু এখানে নাউন অর্থাৎ সাবজেক্ট বয়েজ প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে রাইট ফর্ম ভার্বের রুলে শিখছে কি সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। সেক্ষেত্রে এখানে যেহেতু ইজ সিঙ্গুলার ভার্ব, এই সিঙ্গুলার ভার্বের প্লুরাল ভার্ব হবে আর। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, এরপর এস এস বসবে এস। এরপর সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম আর পজিটিভ ফর্ম হচ্ছে টোল। তারপর আবার এস, এরপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট হি। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস টল এস হি। তাহলে আমরা শিখছি কি, এখন দেখো যে বাক্যটা ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে, যদি এই বাক্যটা পজিটিভ থাকে তোমাকে সুপারলেটিভ করতে বলা হয়, তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করার পর কি ভেরি ফিউ যুক্ত যে বাক্যটা আছে সেই বাক্যটা সুপারলেটিভ গুলো আসবে ওয়ান অফ দি, আর নো আদার যে পজিটিভ গুলো আছে সে বাক্যের সুপারলেটিভ ফর্ম আসবে শুধু দি। যেহেতু পজিটিভ আছে ভেরি ফিউ, তাহলে এটা সুপারলেটিভ গুলো আসবে কি ওয়ান অফ দি। তাহলে ওয়ান অফ দি বসবে সুপারলেটিভ ফর্মের আগে। তাহলে এই বাক্যটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে সুপারলেটিভ করতে হয়, তাহলে কিভাবে করা যায় দেখো ভেরি ফিউ আছে সেই জন্য আমরা সুপারলেটিভ ফর্মে আনতে হবে ওয়ান অফ দি। তাহলে শুরুতে সুপারলেটিভ ওয়ান অফ দি আসবে না, শুরুতে আসবে সাবজেক্ট, সাবজেক্ট হইল হি, সাবজেক্ট তারপর ভার্ব, ভার্ব হইল ইজ, হি ইজ। এই কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য ভার্ব আর আসবে না, আসবে কি ইজ, সিঙ্গুলার ভার্ব হি ইজ। তারপর সুপারলেটিভ গুলো হলো সুপারলেটিভ গুলো ওয়ান অফ দি, হি ইজ ওয়ান অফ দি। তারপর সুপারলেটিভ ফর্ম টলেস্ট। এরপর ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বয়েজ ইন দ্য ক্লাস। অন্য একটা রুল দিয়ে আবার শিখিয়ে দিই, এক্সারসাইজ দিয়ে দেখো। He is as ferocious, F-E-R-O-U-S. He is as ferocious, ferocious. He is as ferocious, he is as ferocious as a tiger.
এটা এই এস আর এস এটা কিন্তু সুপারলেটিভ ফর্মুলা না, সুপারলেটিভ ফর্মুলা এই দুইটারই, এটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন হবে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন হবে না। এখানে এস থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এটা হলো পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি করতে হলে প্রথম এস, এই এস এর জায়গায় বসবে নট মোর দেন, নট মোর, এই প্রথম এস এর জায়গায় নট মোর, আর এই পরের এস এর জায়গায় দেন। প্রথম এসটা বসাইতে হবে নট মোর, আর দ্বিতীয় এসটা দিয়ে বসাইতে হবে দেন। আর যদি এই ফিলোসিয়াস তো একের অধিক সিলেবল, যদি এক সিলেবল হইতো তাহলে শুধু নট, শুধু নট আর মোর বসতে না, যেহেতু একের অধিক সিলেবল এই জন্য মোর বসে। তাহলে এটা কমপ্লিটলি কি আসে, হি ইজ নট মোর ফিলোসিয়াস দেন এ টাইগার, এটা কমপ্লিট, আর এটা সুপারলেটিভ হবে না। তাহলে পজিটিভ গুলো আমরা শিখছি তিনটে, নো আদার, পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভ হবে দেন এনি আদার, দেন এনি আদার, আর সুপারলেটিভ বসবে শুধু বি। পজিটিভ ডিগ্রিতে যদি বসে ভেরি ফিউ, তাহলে কম্পারেটিভে বসবে দেন মোস্ট আদার। এবং সুপারলেটিভে ডিগ্রি বসবে ওয়ান অফ দি। পজিটিভ ডিগ্রিতে যদি এস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পর একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর এস, তাহলে কম্পারেটিভে বসবে নট মোর, নট মোর, আর পরের এসের পরিবর্তে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অথবা যদি এক সিলেবল হয় তাহলে মোর বসবে না, এই অ্যাডজেক্টিভের সাথে ইএল, আর একের অধিক সিলেবল হলে এই নটের লাগে মোর বসবে, আর এই পরের এসের জায়গায় দেন বসবে। এভাবে ক্লিয়ারভাবে কোনো বুঝতে হবে, এবং আরও এক্সারসাইজ দিলে হয়তো আরও সুন্দরভাবে বোঝানো যেত, কিন্তু সময় স্বল্পতার জন্য সেভাবে করা যাচ্ছে না। পরবর্তী ক্লাসে ট্রাই করবো আমি যথাসাধ্য ভালোভাবে ক্লাসটা নেওয়ার জন্য। পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকো। আজকের এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।